আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। এসএসসি ২৬ ব্যাচ। পরীক্ষার আর ১ মাসও সময় নেই। এই অল্প সময়ে তুমি কি করবা আসলে? তুমি যদি হচ্ছে একদম 0 থেকে শুরু করতে চাও। এখন 0 থেকে শুরু করে কি কামব্যাক দেওয়া পসিবল কিনা? সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলব 0 থেকে শুরু করে একদম কামব্যাক দেওয়া পসিবল কিনা? সেই ক্ষেত্রে আমি বলব যে এটা কোয়াইট ইম্পসিবল। তো তুমি হচ্ছে আজকে থেকে শুরু করে, আজকে ঈদের দিন। আজকে থেকে শুরু করে তুমি হচ্ছে একদম 0 থেকে শুরু করে এই ১ মাসে তোমার পুরা সিলেবাসটা, শর্ট সিলেবাসটা তুমি কমপ্লিট করে ফেলবা বা কভার করে ফেলবা। এটা কোয়াইট ইম্পসিবল। এটা সবার দ্বারা সম্ভব না। যে হচ্ছে গত ২ বছর পড়াশোনা করেনি, যে গত ৩ মাস পড়াশোনা করেনি, যে গত ৬ মাস পড়াশোনা করেনি, সিরিয়াস হয় না। তার জন্য এটা ডিফিকাল্ট। তবে আমি তোমাদেরকে একটা টোটকা শিখাই দিব, আজকে বলে দিব যে তুমি এই ১ মাসে কি করলে তুমি এসএসসিতে এট লিস্ট ফেইল করবা না। আমি তোমাদেরকে এমন একটা টোটকা শিখাই দিব, আজকে থেকে তুমি যদি হচ্ছে সেই টোটকা অনুযায়ী কাজ করো, এই একটা মাস তুমি যদি হচ্ছে সেই অনুযায়ী পড়াশোনা করো, তুমি এট লিস্ট এসএসসিতে ফেল করবা না। বিশেষ করে এই টোটকাটা কাজে লাগবে আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য। সায়েন্সের স্টুডেন্টের কথা বলবো না, আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট না, সো আমি এই বিষয়ে কথা বলবো না। সো আমি তোমাদেরকে এই টোটকাটা বলে দিব। আজকে যেহেতু হচ্ছে ২১ তারিখ, ২১ থেকে তোমাদের এপ্রিলের ২১ তারিখে পরীক্ষা। সো ১ মাস ৩০ দিনকে আমরা যদি ভাগ করি, তাহলে পরীক্ষার ৩ দিন আগ থেকে আমরা বাদ দিব, ৩টা দিন বাদ দিয়ে দিব, তাহলে থাকে আমার কাছে ২৭ দিন। এই ২৭ দিনকে আমরা হচ্ছে ১৩টা ভাগে ভাগ করব, মানে ২ দিন করে ভাগ করব। ১৩ দুগুণে ২৬, একদিন হাতে থাকে আমার, ২ দিন করে ভাগ করব। এখন এই ভাগ করার আগে আগে আমার ডিসাইড করতে হবে, আগে আমার হচ্ছে আইডেন্টিফাই করতে হবে যে আমি কোন সাবজেক্টগুলোতে আমি সবচেয়ে বেশি দুর্বল, কোন সাবজেক্টগুলোতে। সেটা হতে পারে কমার্স আর্টসের স্টুডেন্টদের জন্য দুর্বলের জায়গা হচ্ছে ম্যাথ, বিজ্ঞান, ইংরেজি। এই ৩টা সাবজেক্টে তাদের দুর্বল বেশি। স্পেশালি অনেকে অ্যাকাউন্টিংয়ে দুর্বল থাকতে পারে কমার্সের, অনেকে হচ্ছে আর্টসের অর্থনীতিতে দুর্বল হতে পারে। তবে আমি যেই তোমাদের সেই সিলেবাসটা দেখলাম, এই সিলেবাসটাতে হচ্ছে কমার্সের যে বিষয়গুলো, যেই চ্যাপ্টারগুলো আছে, ফিন্যান্সের যে চ্যাপ্টারগুলো আছে, অর্থনীতির যে চ্যাপ্টারগুলো আছে, বা ভূগোলের যে চ্যাপ্টারগুলো আছে, এগুলাতে তোমার আটকে যাওয়ার মতো কোনো কিছু নাই। সো আমি ওই দুটাকে বাদ দিয়ে চিন্তা করলাম, হয়তো ৩টা সাবজেক্ট, ম্যাথ, জেনারেল ম্যাথ, জেনারেল সায়েন্স আর হচ্ছে ইংরেজি, এই ৩টা সাবজেক্টকে আমি বলবো দুর্বলদের জায়গা। সো যেহেতু পরীক্ষা বাংলাদেশ শুরু, আমি বলবো যে প্রথম ৫ দিন তুমি হচ্ছে সেখানে একটা সাবজেক্ট ধরো ম্যাথ কি করবা, পাস করতে হলে, যেহেতু তোমার পাস করতে হবে, ১০০তে তোমার পাস করতে হলে ৪০ পাইতে হবে, রাইট? তো ৪০ পাইতে হলে তোমার সৃজনশীল, সংক্ষিপ্ত এবং নৈর্ব্যক্তিক আলাদা আলাদা করে পাস। তাহলে তুমি কি করবা, একটা সৃজনশীল, ধরো ম্যাথের কথা আমি যদি বলি, ম্যাথে হচ্ছে তুমি হচ্ছে অনুশীলনী ২, অনুশীলনী ৩ শেষ করে ফেলো, পরিসংখ্যান ৪ শেষ করে ফেলো। তাহলে কি হবে, তাহলে দেখবা যে হচ্ছে তুমি সৃজনশীল ২টা অ্যান্সার করতে পারছো ২০, সৃজনশীল ২টা অ্যান্সার করতে পারছো ২০, নৈর্ব্যক্তিকে হচ্ছে তুমি ২টা ৪টা ৫টা প্রশ্ন পাচ্ছ, ৫টা প্রশ্ন পাচ্ছ, পাস। আবার হচ্ছে সরি, সংক্ষিপ্ততে ৫টা প্রশ্ন পাচ্ছ, পাস। তুমি হচ্ছে নৈর্ব্যক্তিকে হচ্ছে প্রশ্ন পাচ্ছ। সো এবং বিগত বছরের প্রশ্ন, বিগত সালের কতগুলো, বিগত সালের প্রশ্ন হচ্ছে আমি বলবো, যেহেতু শর্ট সিলেবাসে, আমি তোমাদেরকে বলবো যে টেস্ট পরীক্ষায় যে জেলায় স্কুলগুলো আছে, বিভিন্ন জেলায় স্কুলগুলো আছে, সেই জেলায় স্কুলগুলোর নৈর্ব্যক্তিক প্রশ্ন সলভ করা। তাহলে দেখবা যে এই ৫ দিনে তোমার সিলেবাসটা মোটামুটি কভার হয়ে গেছে, তুমি কিন্তু পাশের দিকে যাচ্ছ। হ্যাঁ, তুমি কিন্তু এখন A+ পাও। ঠিক একইভাবে সাধারণ জ্ঞানে তুমি ৫টা দিন সময় দাও, সাধারণ জ্ঞানেও ৫টা দিন সময়, সাধারণ বিজ্ঞানে ৫টা দিন সময়। ঠিক ধরে ধরে যেই সব চ্যাপ্টারগুলো সহজ আছে, যেই চ্যাপ্টারগুলো একটু মুখস্থ করে কিন্তু সহজেই পারা যায়, সেই চ্যাপ্টারগুলো ভালো মতো করে করার হলো, সেটা সৃজনশীলগুলা বা একটা সৃজনশীল ধরে ধরে আমি এখানে সাজেস্ট করবো, তোমাদের যদি হোম টিউটর থাকে বা তোমাদের পরিচিত কোনো ভাইয়া থাকে, বড় ভাইয়া থাকে, বড় ভাইয়া বড় আপু থাকে, তাদের কাছ থেকে হ্যাঁ এই চ্যাপ্টার থেকে সামারের কয়টা সৃজনশীল করা, এবার করে ৩টা চ্যাপ্টার সর্বোচ্চ, সর্বোচ্চ 3টা চ্যাপ্টার খুব ভালো মতো করে, ওইটার সৃজনশীল, ওইটার সংক্ষিপ্ত, ওইটার নৈর্ব্যক্তিক, এগুলো ভালো মতো করে করো। তাহলে দেখবা যে হচ্ছে তুমি কি মানে পাস মার্কস প্লাস হচ্ছে লো একটা মার্কস। দেন আসো ইংরেজির ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট হবে, যার হচ্ছে ইংরেজির বেসিকটা দুর্বল।
তার জন্য একটু ডিফিকাল্ট হবে। আমি তোমাকে বলবো হচ্ছে প্যাসেজগুলো একটু ভালো মতো করে করে ফেলা, কীভাবে কোশ্চেন আনসার করতে হয়, সামারি রাইটিং করতে হয়, রিঅ্যারেঞ্জগুলো হচ্ছে ইম্পর্টেন্ট রিঅ্যারেঞ্জগুলো হচ্ছে একটু দেখা, ফ্লো, ম্যাচিং, টেবিল ম্যাচিং, এই জিনিসগুলো একটু ভালো করে দেখা, প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং, ডায়লগ, স্টোরি রাইটিং, এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে ফেলা, যেগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো করে ফেলি তুমি, যেটা হচ্ছে ইংরেজিতেও তোমার হচ্ছে চলে আসবে। ইংরেজি গ্রামার আছে, গ্রামারে কয়েকটা জিনিস হচ্ছে একটু কঠিন, ট্রান্সফরমেশনটা একটু কঠিন, হ্যাঁ, কানেক্টরসটা একটু কঠিন, এগুলো স্কিপ করে যেগুলো হচ্ছে সহজ, প্রিপোজিশন, ফর্ম ভার্বস, টেকনিশন, পাঞ্চুয়েশন, এগুলো একটু ভালো করে পড়া, কম্পোজিশন, প্যারাগ্রাফ, ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার, এগুলো একটু ভালো করে পড়া, ইম্পর্টেন্ট জিনিসগুলো চ্যাপ্টারটা গুছিয়ে ফেল। মানে তোমার হচ্ছে তুমি এখন 100 না দেখে তুমি দেখবা যে তোমার পরীক্ষা 60 অ্যান্সার, ঠিক আছে? তো এই 15 দিনে এই 3টা সাবজেক্ট তুমি যদি শেষ করতে পারো, হাতে থাকে 12 দিন সময়। এই 12 দিনের প্রত্যেকটা সাবজেক্ট আছে 2টা দিন করে ভালো করে ওই চ্যাপ্টারের 3টা অধ্যায় খুব ভালো মতো করে যদি তুমি পড়াশোনা করতে পারো, এবং এই 1 মাস আমি যেই ওয়েতে তোমাকে বললাম সেই ওয়েতে যদি তুমি করতে পারো, তুমি কিন্তু হচ্ছে পাস করে বের হয়ে যাবে। ওকে, অনেক টিচাররা আমার আশপাশে যারা আছে, অনেক টিচাররা এই কথা বলতেছে, এই সিলেবাসে যারা পাস করতে না পারবে তারা হচ্ছে সবচেয়ে বড় হতভাগা। কারণ সিলেবাস কিন্তু অনেক ছোট করে দিচ্ছে, সিলেবাস অনেক ছোট করে, তোমার সময় কম পাইছে, একটা বছর নষ্ট হয়েছে। এখন ওই সব কথা বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তোমাদেরকে আমি বলবো, তো তোমাদেরকে আমি যে টোটকাটা শিখলাম এই টোটকা অনুযায়ী তোমরা আগায় যাও। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তোমাদের যদি কোনো জানার জায়গা থাকে বা কোনো জায়গায় বোঝার সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাকে নক দিবা, আমাদের পেজে নক দিবা। তোমাদের প্রবলেমগুলো সলভ করার আমরা চেষ্টা করবো এবং তোমাকে একটা প্রপার গাইডলাইন দিতে চেষ্টা করবো। 26 ব্যাচের এবং এসএসসি 26 যারা হচ্ছে এখানে এসএসসি 26 ব্যাচের বাইরে যারা আছে, এসএসসি 27 ব্যাচ আছে, এসএসসি 28 ব্যাচ আছে, তাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে তোমরা তোমাদের সময়টা নষ্ট করে না, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। অল্প অল্প করে একটু আগায় যাও, অল্প অল্প করে শেষ করো। কমার্স আর্টসের স্টুডেন্টদের সিরিয়াসনেসের একটা অভাব, পড়াশোনা করা সিরিয়াসনেসের একটা অভাব। এই সিরিয়াসনেসটা আস্তে আস্তে গ্রো করার চেষ্টা করো, পড়াশোনায় তোমার গ্রো করার চেষ্টা করো, পড়াশোনাটাকে হচ্ছে একটু সামনের দিকে আগায় নেওয়ার চেষ্টা করো, যাতে করে তোমরা হচ্ছে একটু ভালো রেজাল্ট করতে পারো, এরপর তোমার হচ্ছে সিলেবাসটা যাতে কমপ্লিট হতে পারে। ওকে, সো ওই উদ্দেশ্যে আজকে সবাইকে জানাই ঈদের দিন অনেক হার্ড কথা বলেছি। সো আরও কিছু হার্ড কথা একটু শুনে রাখো। একটা বছর ঈদ না করলে, একটা বছর ঈদে আনন্দ না করলে, একটা বছর ঈদের দিন পড়াশোনা করলে, একটা বছর ঈদের দিন পড়তে বসলে, বই নিয়ে বসলে তোমার কেউ কিছু যায় আসবে না, এই জিনিসটা ম্যাটার করবে না। হোয়াট ম্যাটার ইজ যে তুমি যদি হচ্ছে পরীক্ষার রেজাল্টটা খারাপ করো, তুমি যদি হচ্ছে পরীক্ষায় ফেল করো, তুমি যদি হচ্ছে তোমার আশানুরূপ রেজাল্টটা না করতে পারো, এইটা ম্যাটার করবে। এই দিনটা কিন্তু তুমি ভুলে যাবে যে হ্যাঁ এই ঈদে আমি কি পড়ছিলাম কিনা, এই ঈদে আমি হচ্ছে ঘুরছিলাম কিনা, কিন্তু বলে এটা কিন্তু তোমার লাইফে কোনো ইয়া নিয়ে আসবে না, ঠিক আছে? সো আমি তোমাদেরকে বলবো পড়াশোনা করো। এই একটা দিন পড়লে তোমার গায়ের থেকে হচ্ছে 1 কেজি মাংস সরে যাবে না, তোমার ইগোতে কোনো কিছু হবে না, তোমার হচ্ছে লাইফে কোনো চেঞ্জেস আসবে না। পড়তে বসে পড়ো। ঈদের দিন পড়তে বসাটা ইটস নর্মাল। আমাদের মাথার মধ্যে ব্রেইনের ভিতরে ঢুকে গেছে যে ঈদের দিন পড়তে পারবো না, ঈদের দিন পড়তে বসতে পারবো না, এটা হচ্ছে আমাদের মাথার ভিতরে ঢুকে গেছে। সো এই জিনিসটার থেকে বের হও, পরীক্ষার আর 1 মাস সময় আছে, আর নেগেটিভ কথাবার্তা বললাম না। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।